মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। এখন চাচারা এসছেন, আমাদের মুরব্বী পীর সাহেব, আমরা তার মুখেও কিছু শুনবো। ম্যাডাম এসছেন, তাকে আবার ধন্যবাদ। সমস্ত ডিস্টিংগুইশড গেস্ট এন্ড আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আব্দুল গফফার ভাই ওপরে চলে আসো। আমার ভাই আফফান সিদ্দিকী, তিনি মাহতাব ভাই ওপরে উঠে এসো। আমার দু ভাই আরো বসে আছেন, তোমরা উঠে এসো, ওপরে উঠে এসো, বারবার বলছি। এখন বক্তব্য রাখবেন আমার চাচা যান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী, ছোট্টর উপর। সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে হাজির হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের ডাকে আমরা সাড়া দিয়েছি। আশা করব তিনিও আমাদের কথা শুনবেন। তা এক নম্বর কথা হলো, আমরা যারা মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ তার আওলাদ যারা আছি, আমরা 32 ভাই। মুজাদ্দিদুজ জামান তিনি ছিলেন একা, তিনার 5 আওলাদ, 5 হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, 5 হুজুর। তিনার আওলাদ দেখা যাচ্ছে 32টা, তিনার আওলাদ ছেলে, আমরা 32টা পীর সাহেব। যখন কোনো কাজ দরবারে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই, এই 32 ভাইয়ের উপরে দায়িত্ব যেন দেওয়া হয়। 32 ভাই মিলে যে ডিসিশন নেবেন, যে চিন্তা ভাবনা নেবেন, এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে অনেক কাজ করাবেন, কিন্তু 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার। 2 নম্বর কথা হলো, আমি আগে একটা বক্তব্যে বলেছিলাম, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ বড় মাপের মানুষ ছিলেন। যখন উনি একটা কিছু হওয়া দরকার, তা আমি শুনলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে একটা ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক, একটা করে দেবেন পীর আবু বকরিয়া ইউনিভার্সিটি বা পীর আবু বকরিয়া কলেজ। এটা একটা আমরা মনে করি অবশ্যই হওয়া দরকার, যেহেতু উনি বড় মাপের মানুষ ছিলেন। বড় কিছু একটা করে দেখানো দরকার মাননীয় মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্তে অসন্তোষ নির্যাতিতার বাবা মায়ের, আদালতে আরও তদন্তের আর্জি জানান তারা। এবার বাদী পক্ষের আবেদন শুনতে পারবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। 13ই মে শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি। আরজিকর মামলা শুনানিতে নির্যাতিতার বাবা প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না। ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে, এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ, আমাদের মনের কথা জানার জন্য। তা তিনার কাছে মনের ক্ষোভ কি আর বলবো, সময় সংক্ষেপ, এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে। এক একটা কথা এক একজন করে এক একটা বললেন। তা ওনার কাছে আমার একটাই দাবি, ফুরফুরা উন্নয়ন সম্পর্কে
উনি সব জানেন, যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন। যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে, এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল। এর আগে আমি 21 সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের আপনি একটু মানবেন। তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে, তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। আর বিশেষ করে পশ্চিমবাংলার MSK মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা, আপনাদের ওপর আমার অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। এখন দোয়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। একটু ছোট্ট দোয়া করবেন। পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলা দোয়া করবেন। আমার তামিম ভাইকে আমি ওপরে ডাকছি, তেনাকে একটু ছোট্ট করে বলার জন্য। তামিম সিদ্দিকী ভাই একটু ছোট্ট করে বলেন, আর সকলে তেলাওয়াত করেন, দোয়া হবে। প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে, এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি। তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন। দিদি আজকে আমাদের কাছে এসেছেন। সামনে ঈদের যে আনন্দ আমাদের হয়, আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে। দিদির কাছে আমার 1টার থেকে 2টো আবেদন। ফুরফুরা শরীফ একটা বড় জায়গা, এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন। যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমাদের সহমত আপনার সাথে ছিল, থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি। সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন, আমরা অত্যন্ত ধন্য হব। এটুকু বলে শেষ করছি। এখন দোয়া করবেন পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলা। আল্লাহ আমিন ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমরা সকলে যত কোরআন শরীফ পড়েছি, তেলাওয়াত করেছি, দরুদ পড়েছি, সালাম পড়েছি, পড়ার মধ্যে যদি ভুল রহমতকে দয়া করে মাফ করে দিন। রহমতকে দয়া করে কিছু সওয়াকে নামদা আব্দুল হামিদিনা তাজেদারে মদিনা আহমদ মুস্তফা পিয়ারনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রূপ পাকে সখনা পৌঁছে দিন। আলা ওলাদ আজওয়াজম মুতাহহারা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আম্মা জানদের রূপ পাকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুর পাকে পৌঁছে দিন।